শেখ হাসিনার রায়কে ঘিরে হাইকোর্ট প্রাঙ্গণের যে চিত্র আপনাদেরকে একটু দেখাবো, যে মূলত আজকে কিন্তু সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম একটি মামলার রায় ঘোষণা করা হবে এবং এই রায় ঘোষণার তারিখ ছিল মূলত 13 তারিখে, আজকে 17 তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা দেখেছি এর আগে থেকেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন তারা তাদের যে কর্মসূচি সেগুলি দিয়ে আসছিলেন, সবশেষ এখন তাদের শাটডাউন কর্মসূচি পালিত করা হচ্ছে। তবে এই যে শেখ হাসিনার রায়কে ঘিরে হাইকোর্ট প্রাঙ্গণের যে চিত্র সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখছি কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই আমরা দেখছি গতকাল থেকেই এই যে এলাকাটি, এই এলাকাতে কিন্তু বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এই রাস্তাটি যেটি রয়েছে ঠিক হাইকোর্টের সামনের যে রাস্তাটি, এই রাস্তাটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দোয়েল চত্বরের যে রাস্তাটি, এদিক দিয়ে কোনো যান চলাচল কিন্তু করতে পারছে না। এবং এছাড়াও আমরা দেখছি যে হাইকোর্টের সামনে বেশ কিছু সংগঠন তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা একত্রিত হয়ে বিভিন্ন তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যেই স্লোগান রাকে কেন্দ্র করে সর্বোচ্চ শাস্তির তারা দাবি করছেন। বিভিন্ন ব্যানারে তারা কিন্তু এই যে হাইকোর্টের সামনে তারা অবস্থান নিয়েছেন ঠিক অপর প্রান্তে। তবে আরেকটি তথ্য একটু আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এই রায়কে কেন্দ্র করে আমরা দেখছি যে ডাকসুর পক্ষ থেকে সরাসরি রায় ঘোষণার যেই চিত্র সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখানো হবে, অর্থাৎ টিএসসি প্রাঙ্গণে সেটি কিন্তু দেখানো হবে এবং সেখানকার নেতৃবৃন্দ তারাও আসলে যেমনটি বলছিলেন সর্বোচ্চ শাস্তি সেটি কিন্তু যাতে নিশ্চিত হয় সেটি আসলে তারা বলছিলেন। এছাড়াও আমরা আরেকটি চিত্র যদি আপনাদেরকে দেখায় যে হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু আসলে জনসাধারণের জন্য মূলত কিছুটা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মূলত যারা আসলে মামলা সংক্রান্ত কাজে যারা এসেছেন তাদেরকে কাগজ দেখে যাচাই করে তারপরে কিন্তু তাদেরকে ঢুকে নেওয়া হচ্ছে। সেই সাথে আরেকটু যদি বলে রাখি যে এখানে কিন্তু এই হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যেমনটি আসলে বলছিলাম যে মামলার ক্ষেত্রে যারা এসেছেন তাদেরকে কিন্তু বিভিন্ন কাগজপাতি যাচাই করে তারপরে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। তবে এই যে শেখ হাসিনার রায়, প্রথম কোনো ছাত্র আন্দোলনের সেই গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়ার পর প্রথম একটি মামলার কিন্তু আজকে রায় ঘোষণা করা হবে এবং এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি সারা দেশের মানুষ আসলে হাইকোর্ট প্রাঙ্গণের দিকে তারা চোখ রাখছেন এবং সেই সাথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারাও কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। তাদের কর্মসূচি কিন্তু চলছে, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়েই কিন্তু তারা বিগত আমরা দেখেছি 13 তারিখ যে রায় ঘোষণার দিন ছিল, সেই রায় ঘোষণার দিনের আগেও তারা একটি লকডাউন কর্মসূচি দিয়েছিলেন এবং এই লকডাউন কর্মসূচির পর তারা 17 তারিখ যখন রায়ের দিন ধার্য করা হয় তখন তারা আসলে শাটডাউন কর্মসূচিতে যান এবং এতে করে আমরা দেখেছি গতকাল রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সেই সাথে আরও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে আমরা দেখেছি গতকাল রাত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে, সেই সাথে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলি আছেন সেগুলিতে কিন্তু আসলে নিরাপত্তা বিশেষ করে বেশি জোরদার করা হয়েছে যাতে করে কেউ যাতে বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্যে না আসতে পারেন। এই মুহূর্তে আপনাদেরকে হাইকোর্টের সামনে থেকে যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা সরকারের নামে এ পর্যন্ত অনেকগুলি মামলা দায়ের হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলার কিন্তু বিচার কাজ সেটি কিন্তু আসলে শেষ হয়নি এবং এই বিচার কাজ শেষ না হওয়ার ফলেও যখন 1 বছর পেরিয়ে গেলেও 1.5 বছরের কাছাকাছি যাচ্ছিল, তখন যখন এই যে বিচারের রায় কোনো একটি মামলারই রায় বা বিচার কাজ আসলে সম্পন্ন হয়নি, তখন কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন তারা আসলে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছিল এবং বিভিন্নভাবে তারা বলছিল যে এখন পর্যন্ত রায় ঘোষণা করা হয়নি, অন্তর্বর্তী সরকার আসলে এতে ব্যর্থ কিনা এমন প্রশ্ন কিন্তু তুলছিলেন। সবশেষে আসলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথম কোনো মামলার আসলে আজকে রায় ঘোষণা করা হবে এবং এই রায়কে কেন্দ্র করে দেশে আসলে যাতে কোনো নাশকতা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং অতিরিক্ত
অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে, যাতে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানোর উদ্দেশ্যে আসলে না আসতে পারে। আমরা দেখছি যে একটি সংগঠন তারা এখানে এসেছেন এবং তারা এখানে শেখ হাসিনার ফাঁসির দাবি নিয়ে তারা এসেছেন। তারা কি বলছেন সেটি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। জাতিসংঘ যারা সম্পন্ন সকল দেশের একটা বলা যায় প্যারেন্টাল অর্গানাইজেশন, সে জাতিসংঘের তদন্তে কিন্তু এটা উঠে আসছে যে বাংলাদেশে 2024 সালের জুলাই এবং আগস্টে জেনোসাইড ঘটেছে। তো এটা তো একটা নিরপেক্ষ তদন্ত, এই তদন্তে কারো কোনো হাত ছিল না। সেই জাতিসংঘের তদন্ত অনুযায়ী আমরা যদি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির বিধান যেটা আছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, এবং ফাঁসিতে ঝুলিয়ে যতক্ষণ পর্যন্ত না সে মারা যায় ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুদণ্ডটা কার্যকর করতে হবে। এবং আমরা এও চাই যে বাংলাদেশ পৃথিবীতে একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক যে এই ধরনের স্বৈরাচারী সরকার, এই ধরনের একটা রোমহর্ষক নারী, হৃদয়হীন নারী যাকে লৌহ মানবী বলা হতো, সেই লৌহ মানবী যখন জনগণকে এভাবে নিষ্পেষিত করে, জনগণকে এভাবে মেরে ফেলে এবং বিরোধী দলকে কোনো রকম কার্যক্রম হতে খুব দীর্ঘ 16-17 বছর বিরোধ রাখে, আপনার সেনাবাহিনীকে 57 জন সেনাবাহিনীর অফিসারকে মেরে ফেলে, বিডিআরকে নষ্ট করে ফেলে, আলেমদেরকে 2013 সালে মেরে ফেলেছে, আলেমদেরকে খতম করে দেয়, একটা ধর্ম ইসলামকে যখন নষ্ট করে দিতে চায়, তার জন্য যে শাস্তি হবে বাংলাদেশবাসী, বাংলাদেশের গভর্নমেন্ট যেন সারা বিশ্বে সেই দৃষ্টান্ত তুলে ধরে, ভবিষ্যতে কেউ স্বৈরাচার হতে গেলে যেন দ্বিতীয়বার চিন্তা করে বাংলাদেশের এই উদাহরণের কথা। এবং বাংলাদেশবাসীকে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই 5ই আগস্টের জন্য, যে তারা সমস্ত বাংলাদেশবাসী কোটি কোটি মানুষ এই রাস্তায় নেমে এসেছিল এবং এই মানুষকে দেখে কোনো রাজনৈতিক দল না, কিন্তু কোনো ছাত্র জনতা না, কিন্তু এই যে জনগণ কোটি কোটি জনগণ সেদিন রাস্তায় নেমে এসেছিল, তাদের সেই নেমে আসা দেখে শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়, তার 300 জন এমপি মিনিস্টার নিয়ে পালাতে বাধ্য হয়। এটা কিন্তু পৃথিবীতে একটা একমাত্র উদাহরণ যে একটা সরকার এইভাবে পালিয়ে গেছে। একটা সরকার সে একা পালায়নি, সে তার সমস্ত তল্পা নিয়ে পালিয়ে গেছে এখান থেকে। সো এইটা আমরাই একমাত্র দৃষ্টান্ত বা পৃথিবীতে কায়েম করতে পারি যে স্বৈরাচার হলে তার জন্য কি ধরনের শাস্তি হয়। আর আপনি যদি ব্যক্তিগতভাবে আমার আক্রোশের কথা বলেন, আমি বলবো রাস্তায় যেভাবে আমার বাচ্চাগুলো, দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শেখ হাসিনার আজকে যে মামলার রায় ঘোষণা করা হবে, এই রায়কে কেন্দ্র করে আমরা দেখছি বিভিন্ন সংগঠন তারা হাইকোর্ট প্রাঙ্গণের সামনে এসেছেন। ফাঁসি চাই বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা রায়কে ঘিরে ফাঁসির প্রত্যাশা করছেন। তো সবশেষ এই যে এই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক করতোয়ার মাধ্যমে। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে থাকবো আজ সারাদিন। অবশ্যই দৈনিক করতোয়ায় চোখ রাখুন যে কোনো আপডেট এবং রায়ের সবশেষ আপডেট জানতে।